আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাকে প্রশ্ন করা হলো, আয়েশা আমার নবী, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল চরিত্র কেমন, নবীদের ব্যবহার কেমন, চরিত্র কেমন, আদর্শ কেমন? আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করো নাই? আল্লাহর কালাম কি তোমরা পড়ো নাই? বলে হ্যাঁ আমরা পড়েছি। 33 সূরা কালামের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মহান আল্লাহ যা বলেছেন, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন 63 বছর জিন্দেগিতে সবগুলা বাস্তবায়ন করে গেছে। উলামায়ে কেরাম বলেন, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনের 10টা হক আছে। জোরে বলেন, কয়টা হক? 10টা হক আছে। আমরা খালি কোরআনের কাছে পাওনা এটা নয়, কোরআনেও আমাদের কাছে পাওনা আছে। কোরআন বলে, ও ইমানদার জাতি, মুসলমান জাতি, তোমাদের কাছে আমার 10টা পাওনা, 10টা হক। 1 নম্বর হক হলো কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনকে বিশ্বাস করা যে এটা আল্লাহর কালাম। জোরে সোরে বলেন, কোরআন কার কালাম? সবাই বলেন কার? এটা বিশ্বাস করতে হবে। কাফেরেরা কোরআন যে আল্লাহর কালাম এটা তারা বিশ্বাস করে নাই, এই কারণেই তারা কাফের। বিশ্ব নবী যখন তাদের সামনে কোরআনের আওয়াজ তুলে ধরলেন, তখন তার বলে, এটা আপনি বানাইয়া নিয়ে আইছেন, এটাকে মানব রচিত কালাম সাব্যস্ত করেছে। আল্লাহ তখনই কোরআনের আয়াতের মাধ্যমে চ্যালেঞ্জ তুলে ধরেছেন যে এই কোরআন যদি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি হয়ে থাকে, তো কোরআনের মতো একটা সূরা আনো। সূরা যদি না পারো তাহলে একটা আয়াত আনো, একটা আয়াত যদি না পারো একটা শব্দ আনো। আল্লাহ বলেন এরা পারে নাই এবং কখনো ভবিষ্যতেও এরা পারবে না। আল্লাহ বলেন অতীতে পারে নাই, ভবিষ্যতেও এরা কখনো পারবে না। এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে এটা পারবে না। কাজেই আল্লাহ বুঝাতে চায় যে বিশ্বাস করে নাও, এটা মানব রচিত কোনো কথা নয়, এটা মহান আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনটা কার কালাম? জোরে বলে না, কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিনের কতটাও কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর রদ বদল হবে না। এই কারণে সর্বপ্রথম কোরআন বলে, সর্বপ্রথম আমাকে তোমরা বিশ্বাস করে নাও যে আমি মানব রচিত কালাম নয়, আমি আল্লাহর কালাম। যারা বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর পাওনা। 2 নম্বর কোরআন বলে, তোমাদের কাছে আমার পাওনা হলো বিশ্বাস করার পরে তোমরা বিশুদ্ধভাবে আমি কালামকে তেলাওয়াত করো। এটা 2 নম্বর হক। ভুলভাবে তেলাওয়াত করবা না, বিশুদ্ধভাবে তেলাওয়াত করবা। বিশুদ্ধ। এক শ্রেণীর মানুষেরা আছে, এরা কোরআন তো পড়েই না। আরেক শ্রেণীর মানুষ আছে কোরআন পড়ে, কিন্তু এমন ভাবে পড়ে পঙ্গু করে দেয় কোরআনকে।
কোন জায়গায় কতটুকু লম্বা করতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে, কোন জায়গায় গুণনা সারা পড়তে হবে, কোন জায়গায় এক আলিফ, কোন জায়গায় দুই আলিফ, কোন জায়গায় তিন আলিফ, কোন জায়গায় চার আলিফ, কোন জায়গায় টানতে হবে, এই সমস্ত একটা নিয়ম কানুন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই কারণে কোরআন বলে আমাকে যদি তুমি তেলাওয়াত করতে হয় তো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি। এই বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা একমাত্র এই মাদ্রাসায় দেওয়া হয়। যারা বলেন সুবহানাল্লাহ। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, এক একটা অক্ষর তেলাওয়াত করবা, তোমার আমলনামায় মহান আল্লাহ 10টা নেকি আল্লাহ দান করবে। ও দুনিয়ার মানুষেরা, 2 নম্বর তোমাদের কাছে আমি কোরআনের হক হলো, পাওনা হলো, আমি কোরআনটাকে তোমরা মনোযোগ সহকারে বিশুদ্ধভাবে পড়বা। এই কারণে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা লাগে, এটা ফরজ। যারা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় তাহলে তোমার নামাজ হবে না। নামাজ না বলে এই নামাজ তোমাকে না জাতের কারণ হবে না। এই কারণে কোরআন বলে, দুনিয়ার মুমিন মুসলমানেরা, 2 নম্বরে তোমাদের কাছে আমার পাওনা হলো, যখন আমি কালামকে তোমরা তেলাওয়াত করবারে, এই কালামটাকে তাসবিহ সহকারে তোমরা তেলাওয়াত করবা। তাসবিহ ছাড়া আমার কালাম তেলাওয়াত যদি তোমরা করে, তোমরা শুনে নাও, এই কালাম তো সেই কালাম। আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কালাম কত মানুষকে সম্মানিত করেছে, আবার কত মানুষকে অপমানিত করেছে। এর মানে হলো কোরআন যারা শুদ্ধভাবে তেলাওয়াত করেছে, কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করেছে, তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা আল্লাহর কালামকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে নাই, 1 আলিফের জায়গায় 2 আলিফ, 2 আলিফের জায়গায় 3 আলিফ, 3 আলিফের জায়গায় 4 আলিফ, এইভাবে যেই জায়গায় গুণনা করার কথা ছিল ওই জায়গায় গুণনা করে না, যেই জায়গায় গুণনা ছাড়া পড়ার কথা ওই জায়গায় গুণনা ছাড়ে না, যেই জায়গায় তামার কথা ওই জায়গায় তামে না। এমন আছে আল্লাহর কালামের মধ্যে, এমন কিছু জায়গা আছে যেই জায়গার মধ্যে তামাটা ওয়াজিব। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু লোকটা জানে না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে। ওই কোরআন যদি তেলাওয়াত করা হয় রে, ওই কোরআন তার উপরে নিক্ষেপ করা হয় এবং তার উপরে আবার আরো আযাব আর গজব নাজিল হয়। বলা হয় তোর মতো লোক আমার কালাম করিয়া কেন আমার কালামকে অপমান করলে? এই কারণে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বর আদব হলো বিশুদ্ধভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে। শুধু কোরআন খতম দিলেই হবে না, কোরআন সহি শুদ্ধভাবে আমার তেলাওয়াত হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে মাসের পর মাস, মাস শেষে খতম দেয়, মাস শেষে ওজিফা খতম, কোরআন খতম। তালাশ করলে গিয়ে দেখা যায় সহি শুদ্ধর কোনো খবর নাই। এমন লোক সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই কারণে কোরআন থেকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কোরআনকে বিশুদ্ধ শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। এই মাদ্রাসায় আপনার কলিজার টুকরা মেয়েকে পাঠিয়ে দেন। এই মেয়ে যখন তেলাওয়াত করবে, এক একটা অক্ষরে তার আমলনামায় 10টা নেকি আল্লাহ দান করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর যদি মেয়েরা নাবালেগা হয়, এখনো বয়স হয়েছে না, পূর্ণ বয়স হয়েছে না, এমন অবস্থা যদি হয়, আল্লাহর রাসূল বলেন এই মেয়ে এই ছেলে যত তেলাওয়াত করবে নাবালক তা অবস্থায়, এই প্রত্যেকটা সব তো তার আমলনামায় যাবে না, মা বাবার আমলনামায় চলে যাবে। আর আসতে বলে সুবহানাল্লাহ।
তাহলে লক্ষ্য করে দেখেন, ছেলে আর মেয়েরা সাবালক এবং সাবালিকা হওয়ার আগেই যদি তাকে কোরআন শিক্ষা দিতে পারে, তে মা বাবার জন্য অতিরিক্ত বোনাস, অতিরিক্ত সওয়াব। যারা বলেন ঠিক না বেঠিক? আর বালিগ হওয়ার পরে যদি ছেলেরা কোরআন তেলাওয়াত করে, মেয়েরা করে, তাহলে তার সওয়াব, তার লাভ। হ্যাঁ, মা বাবার লাভ হবে, কিন্তু পরিপূর্ণ না। কিন্তু সাবালক অবস্থায়, সাবালিকা অবস্থায় যত কোরআন খতম ছেলে দিবে, যত সূরা তেলাওয়াত করবে, যত সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যত ওয়াজিফা খতম দিবে, যদি হাফেজ কোরআন হয়ে যায়, তাহলে এই সম্পূর্ণ সওয়াব মা বাবার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের 2 নম্বর হক, কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করুন। 1 নম্বরে হুজুর আমরা কোরআন বিশ্বাস করলাম, 2 নম্বরে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলাম। কতটুকু করব? 3 নম্বরে কোরআন বলে 3 নম্বর আমার হক হচ্ছে কি আমি কোরআনটাকে বেশি বেশি করে তোমরা তেলাওয়াত করো। কোরআন বলে বেশি বেশি করে তেলাওয়াত করা তোমাদের উপরে আমি কোরআনের কথা বলে না, কোরআনের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ছেলে আর মেয়েরা কোরআন খতম করা তো দূরের কথা, আজকে ফেসবুক খতম করে। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্রিবেলায় ফেসবুকে নিউজ দেখা ছাড়া ছেলেরও ঘুম নাই, মেয়েরও ঘুম নাই। কোন দেশে কি করছে না করছে, এই যে বিগত দিনে বিশ্বকাপ গেল, এই খবর না নিয়ে ঘুম খারাপ কথা হইতে পারে, কিন্তু ফেসবুকের কোন খোঁজা, কথা বলে খোঁজা নাই, গড়ে খাবার নাই। রাত 12টা 1টার সময় দোকানে গিয়া চাল লইয়া রান্দা খাইছে না, এমন কোনো নজির নাই। কিন্তু মোবাইলে এমবি নাই, টেহা নাই, বাজারে গিয়ে রাত 12টার সময় গিয়ে ডাকিয়া, বলে ঠিক না, যদি নিজে না পারে আরেকজনের কৌশলগতভাবে দোকানে গিয়া ডাকিয়া এমবি ভরে রাত্রে এইগুলা দেখিয়া নিউজ না দেখা পর্যন্ত ছেলে মেয়েদের ঘুম হয় না। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা ফেসবুক, ইউটিউবে বেশি বেশি সময় দিই, অথচ কোরআন বলে আমার 3 নম্বর হক হলো ফেসবুক নয়, টিকটক নয়, ইউটিউব নয়। কোরআন বলে আমি কোরআনকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমাদের অন্তর পরিষ্কার হবে, অন্তরের ময়লা আবর্জনা আল্লাহ সবগুলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন বেশি যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন মুমিনা যখন কোরআন বেশি তেলাওয়াত করে তার ঈমান কমে না বাড়ে? আরো জোরে বলেন। কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়ে, ঈমান বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেসবুক যত চালাইবা ঈমান কমবে, জোরে বলেন ঠিক না? গুনাহ বাড়বে, আর কোরআন তেলাওয়াত যতই করবা ততই তোমার ঈমান বাড়তে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালামের বরকত। আজকে আমাদের দিল মুর্দা হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন, ফেসবুক মোবাইলে যারা সব সময় মোবাইলে যারা সময় দেন, না অহরহ গুনাহ করতেছে। কিভাবে? আপনি যদি রাস্তা দিয়ে বাইর হন, রাস্তা ঘাটে ঘাটে বাজারে এত মহিলা দেখা যায় না? 1 ঘন্টা ফেসবুকে তাহলে যত বেগানা মহিলা দেখা যায়। জোরে বলেন ঠিক না বেটি? আপনি সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত সিলেট শহরে গেলেন, রাস্তাঘাটে অনেক মেয়ে দেখলেন, বাজারে শহরে দেখলেন, কিন্তু গণ্যা দেখা যায় একটা সীমারেখা আছে, বুঝলেন না? সকাল থেকে রাত 12টা পর্যন্ত 12 ঘন্টায় কতটা মেয়ে দেখছেন একটা গণনা করা যায়, একটা সীমারেখা আছে। কিন্তু 12 ঘন্টা যদি কেউ মোবাইলের ভিতরে থাকে, কত অহরহ বেগানা নারীদেরকে দেখে উপভোগ করতেছে, এইগুলা চোখের জিনা হচ্ছে। যারা বলেন ঠিক না বেঠিক? তুমি কি খামাচ্ছ?
কি খামাচ্ছ তুমি বুঝতে হবে। এই কারণে কোরআন বলে, রা মুসলমানেরা, আমি কোরআনটাকে তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। আমি আল্লাহর কালাম, মানুষের কালামের চাইতে আল্লাহর কালামের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এই কারণে লক্ষ্য করে দেখেন, এই দেশের মধ্যে এমন একজন বড় আলিম ছিলেন যাকে ফখরে বাঙ্গাল বলা হয়, তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। উনি তাকাইয়া দেখেন কিছু মানুষ ট্রেনের মধ্যে উঠে গেছে, উনি আল্লাহর কালাম বাইন করিয়া তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। তারা ডাক দিয়ে বলে, মোল্লারা এমনই হয়, কাছাকাছি পাশাপাশি বসলাম, কোনো কথা কয় না, কি যেন বড়বড়ি করে পড়তেছে। উনি ডাক দেয়া বলেন, তোমাদের সাথে কথা বললে এটা তোমার আমার কালাম, কিন্তু শুনে নাও, আমি এমন একটা কালাম তেলাওয়াত করতেছি যেটা দুনিয়ার কোনো বাদশার কথা নয় রে, এটা লন্ডনের কোনো বাদশার কথা নয়, আমেরিকার কোনো বাদশার কথা নয়, জার্মানের বাদশার কথা নয়, এটা হলো তামাম বাদশার বাদশা যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহর কালাম আমি তেলাওয়াত করতেছি রে। আল্লাহর সাথে কথা বলা রেখে তোমাদের মতো হায়াওয়ানের সাথে আমি কখনো কথা বলে সময় অপচয় করব না। কথা বুঝছেন না? তাদের কাছে আমরা তো একজন আরেকজনের কাছে বসলে খালি কথা কই, যত কথা হইবেন তত ভুল হবে। জোরে বলেন ঠিক না ঠিক? কথা কম, ভুল কম, সমস্যা কম। বেশি কথা বলবেন, বেশি সমস্যা হবে, বেশি ভুল দেখা দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর কালামে বলে যে কথা হোক কম, আমার কালামকে তেলাওয়াত করো বেশি। এটাই হচ্ছে কালামের 3 নম্বর পাওনা। কয় নম্বর পাওনা? জোরে বলে না কয় নম্বর? 3 নম্বর পাওনা হচ্ছে আমি কালামটাকে তোমরা বেশি বেশি করে তোমরা তেলাওয়াত করো, এতে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা তোমাদের বেড়ে যাবে। 4 নম্বর হলো কোরআন বলে আমাকে তোমরা শিক্ষা করো এবং আমাকে অন্যের কাছে পৌঁছাইয়া দাও। 4 নম্বর ভাবনা কি মনে রাখতে হবে? 4 নম্বর ভাবনা যে তোমরা আমারে শিখো, আমার বিধান জানো, আর এই বিধানটা অন্যের কাছে পৌঁছাইয়া দাও। শুধু নিজে জানলে হবে না, অন্যের কাছে পৌঁছে দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওলামায়ে কেরামরা শুধু নিজে জানেন না, এই জানাটাকে অন্যের কাছে ওলামায়ে কেরাম পৌঁছাইয়া দেন। নিজে যেমন জানেন অন্যের কাছে পৌঁছাইয়া দেন। এই কারণে লক্ষ্য করে দেখেন, যে এলাকায় যে কোনো একজন যদি আলিম হন, হাফিজ হন, মৌলানা হন, মুফতি হন, তো উনি তো জেনে গেছেন এই হক তো কোরআনের আদায় করছেন, কিন্তু আরেকটা যে কোরআনের হক আছে আমি জানছি, কিন্তু আমার মেয়ে তো জানে নাই, আমার বাগনি তো জানে নাই, আমার বাচ্চাটি জানে নাই, আমার পাড়া প্রতিবেশীর মেয়েরা জানে নাই, আল্লাহর কালাম থেকে বঞ্চিত হবে, এটা কখনো হতে পারে না। এই কারণে আলিমদের মিশন দেখে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর কালাম আমি যতটুকু ছেড়েছি অতটুকু মানুষের কাছে আমি পৌঁছাইয়া দেওয়া, এটাই হচ্ছে আলিম ওলামাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। যারা বলেন ঠিক না ঠিক? যার বাস্তবতা হচ্ছে হযরত আল্লামা হযরত মাওলানা শামসুল ইসলাম কাসেমী সাহেব ওলামায়ে কেরামদেরকে নিয়ে, মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে, নওজওয়ানদেরকে নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোরআনের হক আদায় করতেছেন। কোরআন যে বলছে কারণ নিজে জানলে হবে না, অন্যকে জানাইতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? এই হকগুলা নতুবা কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনটা আল্লাহর কাছে বলবে যে সে লোকটা নিজে জেনেছিল, সে নামাজের বিধিবিধান জেনেছিল, কিন্তু অন্যকে নামাজের মাসলা মাসুল শিক্ষা দেয় নাই,
সে রোজা নিজে শিক্ষা করেছিল, রোজার মাসলা মাসাইল অন্যকে শিক্ষা দেয় নাই। সে হজের মাসলা মাসাইল নিজে শিক্ষা করেছে, অন্যকে শিক্ষা দেয় নাই। হাসরের ময়দানে কোরআনটা তার বিরুদ্ধে হয়ে দাঁড়াবে। সেই কোরআন থেকে তার বিরুদ্ধে কোনো নালিশ করতে না পারে, অভিযোগ করতে না পারে। এই কারণে উলামায়ে কেরাম এই সমস্ত মাদ্রাসাগুলো তৈরি করে কোরআনের আমানত রক্ষা করতেছেন। যারা বলেন ঠিক না বেঠি? নতুবা আর কি স্বার্থ, কি স্বার্থ আছে? খাইয়া না খাইয়া, অনাহারে ওয়ার্দাহারে রাত দিন 24 ঘন্টা মেহনত করে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানো এত সহজ বিষয় নয়। আমরা যতটুকু মনে করি আজকের এই যে মাহফিলে আয়োজন করা হয়েছে এত সহজ বিষয় নয়। একটা মাহফিলের আয়োজন করতে গেলে 1 বছর আগ থেকে সময় নিতে হয়। যারা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের কাছ থেকে ডেট নিতে হয়, পোস্টার ছাপাতে হয়, লিফলেট ছাপাতে হয়, একেবারে ব্যানার করতে হয়, প্যান্ডেল করতে হয়, স্টেজ করতে হয়, মাইকের ব্যবস্থা করতে হয়, সিন্নি করতে হয়, অনেক মানুষকে দাওয়াত দিতে হয়। কাউকে দাওয়াত দেওয়া হলো, কাউকে দাওয়াত দেওয়া হলো না, সুবেদার হয়। জোরা বলেন ঠিক না বেটি? এতটুকু চিন্তা ফিকির মাথার মধ্যে রাখিয়া খায়া না খাইয়া রাত্রে দিন করিয়া এইরকম একটা মাহফিল আমাদের সামনে উপহার দেওয়া, এইরকম একটা মাদ্রাসা উপহার দেওয়া এটা স্বাভাবিক বিষয় নয়। এইগুলাকে গুরুত্ব সহকারে এলাকার মানুষের আঁকড়াইয়া ধরতে হবে, তাহলে এই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। যারা বলেন ঠিক না বেঠি? এই কারণে কোরআনের 4 নম্বর হক হলো আমার শিখো আর অন্যর কাছে পৌঁছাইয়া, যারা বলে অন্যর কাছে পৌঁছাইয়া দাও। নিজে বাঁচো, অন্যকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কোরআন আমাদের কাছে এই শিক্ষা দিয়েছে। 5 নম্বর কোরআন বলতেছে তোমাদের কাছে আমার হক হলো আমি কোরআনকে শুধু শিখলে হবে না, 1 নম্বরে তো বিশ্বাস করলা। 1 নম্বর কি করলা? বিশ্বাস করলা। আর বিশ্বাস করার পরে এইভাবে হবে না, বরং 2 নম্বর শুদ্ধভাবে তেলাওয়াত করো। আচ্ছা তাও করলা। 3 নম্বর বেশি বেশি করো, বলে তাও করলাম, ঠিক আছে। 4 নম্বর নিজে শিখো, অন্যরে শিখাও, তাও করলাম। বলে এরপরে কি? বলে এইভাবে থাকবে না, বলে কি করতে হবে? 5 নম্বর এই কোরআনটাকে মুখস্থ করে নাও। এটা কোরআনের হক। কি করে নাও? মুখস্থ। দরকার আছে না? হাফিজ কোরআন এরা দরকার, আমরা কি দরকার? বলি না, কোরআন মুখস্থ করো। এখন প্রশ্ন থাকে হুজুর কোরআন মুখস্থ করলে কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন কোরআন পড়ো আর চড়তে থাকো। ইকরা ওয়ারতাকি, পড়ো ছড়ো, পড়ো ছড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, যেই লোকটা সূরা ফাতিহা জানে 7 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন পড়ো ছড়ো পড়ো ছড়ো, এর মানে কোরআন শরীফে 6666টি আয়াত আছে। সুবহানাল্লাহ। রে বাংলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। এমনি লোকটা আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করবে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, একটা আয়াত তেলাওয়াত করবে, এক তেলাওয়াত করে তার ইসলাম হয়ে যাবে। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, 7টা আয়াত তেলাওয়াত করবে, 7 নম্বর স্থানে বসে যাবে। সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, সূরা নিসা তেলাওয়াত করবে। এইভাবে আল্লাহর কালামের মধ্য থেকে 114টি সূরা 6666টি আয়াত তেলাওয়াত করবে। ওই কোরআন ওয়ালা 6666টি তালার উপরে তারা আসল হয়ে যাবে। এখন শুনবায়রা, তাহলে যেই লোকটা 6666টি আয়াত তেলাওয়াত করেছে ওই জায়গায় তার অবস্থান হয়ে যাবে। এখন শুনবায়রা, আমি শুধুমাত্র সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, আমি 70 নম্বর তালার মধ্যে উঠলাম। আমি যদি নাস তেলাওয়াত করি আমার তালা বেড়ে যাবে, ফালাক তেলাওয়াত করলে আরেকটু বেড়ে যাবে, আমি সূরা ইখলাস তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে, আমি লাহাব তেলাওয়াত করলে আরেকটু বেড়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যদি সূরা নসর তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে, আমি যদি কাফিরুন তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে, আমি যদি সূরা কাউসার তেলাওয়াত করি আরেকটু বেড়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক?
এই থেকেই বোঝা গেল যার যতটুকু মুখস্থ সে ততটুকু স্থানে থাকবে। জোরে বলেন ঠিক না বেটে? কোনো মানুষ দেখা যায় 10 তলার মধ্যে, কোনো মানুষ 20 তলা, কোনো মানুষ 30 তলা, কোনো মানুষ 40 তলা, আর কোনো মানুষ আছে 6664 তালার উপরে থাকবে। ওই মানুষটা কোন মানুষ হবে? যেই ছেলেটা হাফেজে কোরআন ছিল, যেই মেয়েটা হাফিজা ছিল। হাফিজে কোরআন ছেলে এবং মেয়েরা আল্লাহর কালাম তেলাওয়াত করে করে 6664 তালার উপরে তাদের অবস্থান হয়ে যাবে। কোরআন বলছে আমার মুখস্থ করলে লস না লাভ? জোরে বলে লস না লাভ? যারা 10টা সূরা মুখস্থ করছেন, 20টা করেন নাই, এরা নিচে না। যারা 20টা করছে উপরে, যারা 30টা করছে আরেকটু উপরে। কথা বলেন? যারা 40টা করছে আরেকটু উপরে, যারা 50টা করছে আরেকটু উপরে। এইভাবেই বোঝা গেল যে যতটুকু মুখস্থ করবে ততটুকু তার অবস্থান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআন বলে যে তোমরা যদি কিয়ামতের দিন সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তা আমি কোরআনটাকে তোমরা হিফজ করো, মুখস্থ করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কেসে 5 নম্বর। 6 নম্বর হলো কোরআন বলে আমার এখানে মুখস্থ করলে হবে না, সাদা সিধা হাফিজ চা ওইলো ওই না। কথা বলে ঠিক না? খালি হাফিজ হইলা না, কোরআনের অর্থ বুঝো, কোরআনের মর্ম বুঝো। আর কোরআনে হাফিজ হইলাই অনেক সময় দেখা যায় হাফিজ কোরআন হয়ে গেছে, কিন্তু অর্থ মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ কোনো দরকার মনে করে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে কোরআন বলে 6 নম্বর আমি অর্থ জানি না বুঝো। যেই লোকটা সূরা ফাতিহা 7টা আয়াত সবসময় তেলাওয়াত করে অর্থ জানে না, এই লোকটাও তো প্রতিদিন নামাজ পড়ে। আর যেই লোকটা অর্থ জানি না পড়তেছে, দুই লোকের নামাজের মধ্যে সমান না বেশ কম। আরো জোরে বলেন? যেই লোকটা শুধু হাফিজ কোরআন পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে পড়তেছে, অর্থ জানে না, অর্থ বুঝে না, একদম মজা হইত না। আর যেই লোকটা অর্থ জানে, এ কইতেছে সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি তামাম পৃথিবীর রব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ওদের মধ্যে বেশ কম আছেন, কথা বলে না যিনি। এই কারণে কোরআন বলে রাতুল মুসলমানেরা, আমি কোরআনের তোমাদের প্রতি 7 নম্বর হক হলো আমি কোরআন লেগে তোমরা অর্থ এবং মর্ম ব্যাখ্যা আর বিশ্লেষণ তোমরা বুঝো। তোমরা শুধুমাত্র কোরআন বলেছ, অর্থ জানো না, মর্ম জানো না, ব্যাখ্যা বিশ্লেষণ জানো না রে। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশের খ্যাতমান্বিত মুফাসসিরে কোরআনদেরকে দাওয়াত করা হয়েছে, যাদেরকে মাসের পরে মাস, বছরের পর বছর যাওয়ার পরে যাদের শিডিউল পাওয়া যায় না, যাদেরকে ম্যানেজ করা বড় কঠিন হয়ে দাঁড়ায়, যারা আজকের এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে, মাদ্রাসার মুহতামিম সাহেবের দিকে লক্ষ্য করে এই মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করবেন, তারা আসবেন, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবেন না রে, কোরআনের অর্থ তোমাদের সামনে তুলে ধরবেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমাদের সামনে তুলে ধরবেন, কোরআনের মাসলা মাসাইল তোমাদের সামনে তুলে ধরবেন। তোমরা কোরআনের মাসলা মাসাইল শিখার জন্য, জানার জন্য কোরআনের মাহফিলে এসে যাও, আর বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআনের 6 নম্বর হক হচ্ছে আমি কোরআনটাকে তোমরা কি করো? অর্থ জানো, অর্থ বুঝো। কোরআনের অর্থ জানো, অর্থ বুঝো। জোরে বলেন ঠিক না ঠিক? এটা 6 নম্বর। 7 নম্বরে কোরআন বলতেছে আচ্ছা যাও, কোরআন তো অর্থ জানলাই, অর্থ জানলে কি করবাই? আমাদের সমাজে কোরআন জানে না এমন লোকের অভাব নাই। কোরআন জানে, মুখস্থ আছে, অর্থও জানে, ব্যাখ্যা বিশ্লেষণ জানে, কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না এমন লোক আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা
তোমরা যারা আমার কালামটাকে বর্জন করবা, আল্লাহর কালামকে বর্জন করার দুইটা ব্যাখ্যা। একটা হলো কোরআনকে বিশ্বাসী করে না, এদেরকে বেঈমান কাফির বলা হয়। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর কালাম বিশ্বাস করে কিন্তু আল্লাহর কালাম অনুযায়ী আমল করে না, বেআমল। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন। কোরআনে জেনেছে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ে না। কোরআনে আছে পর্দা করতে হবে, পর্দা করে না। কোরআনে আছে সুদ বর্জন করতে হবে, সুদ ছাড়ে না। কোরআনে আছে ঘুষ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করে না। এইভাবে কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে না। কোরআন যেমন বলেছে এমন খায় না, কোরআন যেমন বলেছে এমন ব্যবসা বাণিজ্য করে না, কোরআন যেমন বলেছে এমন চাকরি করে না, কোরআন যেমন বলেছে এমন ভাবে তার পরিবার পরিজনকে চালায় না, কোরআন অনুযায়ী সমাজ চালায় না, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায় না। এই কারণে কোরআন বলে শুধুমাত্র আমি কোরআনের অর্থ জানলে, ব্যাখ্যা জানলে হবে না রে, আমি কোরআন অনুযায়ী তোমাদের জীবন গঠন করতে হবে। রাত দুনিয়ার বললে বলদিরা, আমি কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবন গঠন হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বেলায় আম্মা জানাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাকে প্রশ্ন করা হলো, আয়েশা আমার নবী, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চরিত্র কেমন, নবীদের ব্যবহার কেমন, চরিত্র কেমন, আদর্শ কেমন? আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করো নাই? আল্লাহর কালাম কি তোমরা পড়ো নাই? বলে হ্যাঁ আমরা পড়েছি। 33 সূরা কালামের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মহান আল্লাহ যা বলেছেন, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 63 বছর জিন্দেগিতে সবগুলা বাস্তবায়ন করে গেছে। কথা বলেন ঠিক না বেটা? তাহলে 30 পারা কোরআন, রাসূলের চরিত্র, রাসূলের ব্যবহার, রাসূলের সিরাতুন নবী, মানে 30 পারা কোরআন। যারা বলে ঠিক না বেটি? এই কারণে কোরআন বলে 7 নম্বর তোমাদের কাছে আমি কোরআনের পাওনা হচ্ছে গারি, কোরআনের পাওনা হচ্ছে গারি আমি কোরআনটাকে তোমরা কি করো? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো। কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করা হয় তাহলে এই কোরআন তোমাদেরকে দুনিয়া আখিরাতে অভিশাপ দিবে। এই হলো 7 নম্বর। 8 নম্বর কোরআন বলতেছে আমি সেই কোরআন, যে কোরআনটাকে শুধু ব্যক্তিগত জীবন বলেই হবে না, এই কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আমি কোরআনকে গ্রহণ করে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে কোরআনটাকে গ্রহণ করে নাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে ব্যক্তি জীবনে কোরআন মানে, কথা বলেন ঠিক না? নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ আছে, তাহলিল আছে, পাঞ্জাবি ঠিক আছে, বলেন ঠিক না? কিন্তু পরিবারে গিয়ে দেখেন কোরআন সুন্নাহ নাই, পরিবার ইসলামী নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ছেলে মেয়েরা কোন দিকে যায়, কি টেলিভিশন ভিট কইটা করে রাখছে, যারা বলেন ঠিক না ঠিক? কোরআন অনুযায়ী তার পরিবার নাই, পরিবার যদি থাকে সমাজ নাই, ওই সমাজের মধ্যে গিয়ে দেখেন গান বাজনা এই সেই উল্টো হয়ে, যারা বলেন ঠিক না ঠিক? সমাজ নাই। সমাজ যদি থাকে রাষ্ট্রের মধ্যে গিয়ে দেখেন নাই, যারা বলেন ঠিক না ঠিক? রাষ্ট্রের মধ্যে থাকে আন্তর্জাতিকভাবে নাই। এই কারণে কোরআন বলে তোমাদের কাছে 8 নম্বর আমার পাওনা হলো ব্যক্তি জীবনে আমাকে মানিয়ে নাও, পারিবারিক জীবনে মানো, সামাজিক জীবনে মানো, রাষ্ট্রীয় জীবনে মানো, আন্তর্জাতিক জীবনে মানো, আমি কোরআন তোমাদের উপরে এই পাওনা, এই হক, যারা বলে সুবহানাল্লাহ। এটা দরকার আছে না? কথা বলেন আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? এটা হচ্ছে 8 নম্বর। কয় নম্বর? যারা বলে কয় নম্বর? 9 নম্বর। আমি সেই কোরআন শুধুমাত্র সব জায়গায় মানলে হবে না রে, আমি কোরআনটাকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিতে হবে। এটা 9 নম্বর হও না। কয় নম্বর হও না?
কোরআনকে মর্যাদা দিতে হবে। আমরা কই হুজুর আপনাকে কোরআনের মর্যাদা দেই না, কোরআনকে সুন্দর করিয়া রাওয়ালের ভিতরে গ্লাফের ভিতরে ঢুকাইয়া আমরা তাকের মধ্যে রাখছি, ও তো এত উপরে রাখি যে উপরে কোনো জিনিস হান্ডি বাসন আমরা রাখি না, ওই জায়গায় আমরা কোরআন রাখছি। সম্মান দিছি না হুজুর, কোরআন তো সম্মান দিছি। কোরআন বলে এইভাবে সম্মান দিলে হবে না, তাহের মধ্যে রাখবা, ঈদের সময় এলে খুলবা, সবে বড় সবে কদর এলে খুলবা, এটা নয়। কোরআনকে সম্মান দেওয়ার মানে হলো কোরআনটাকে সবসময় তালাওয়াত করো। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে 9 নম্বর কোরআনের হক হচ্ছে কি আমি কোরআনটাকে মর্যাদা দাও। মর্যাদা দেওয়ার মানে হচ্ছে কি আমি কোরআন অনুযায়ী তুমি সব সময় কোরআনটাকে তেলাওয়াত করো, কোরআনটাকে সম্মান দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেছে কয়টা কথা বলেন না, কয়টা আর রয়েছে? কয়টা আর কয়টা রয়েছে? একটা। 10 নম্বর হচ্ছে কোরআন বলে আমি সেই কোরআন, যে কোরআনটাকে তোমরা কোরআন প্রেমিক যারা তাদের সঙ্গে তোমরা হও, কোরআনওয়ালা যারা আলিম উলামারা যারা তাদের সঙ্গে তোমরা হও। এটা আমি কোরআনের ভাওনা, কোরআনের হক। যারা বলেন সুবহানাল্লাহ। যে আলিম উলামারা যেখানে আমরা আছি, মসজিদ মাদ্রাসা যেখানে, আরো জোরে বলেন, এখানে মাদ্রাসা যেখানে, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা যেখানে আমরা আছি, সেখানে উলামা ইকরাম যেখানে আমরা আছি, আরো জোরে বলেন, মাওলানা শামসুল ইসলাম কাসিমি সাহেব যেখানে আমরা আছি সেখানে। এর মানে হলো কোরআন যেখানে, যে স্থানে কোরআন পড়ানো হবে সেই কোরআন প্রেমিকদের সাথে আমরা আছি। কোরআনের সাথে আমরা জীবনে মরণের সর্বক্ষেত্রে আমরা এই কোরআনটাকে আঁকড়ে ধরবো, কারণ এই কোরআনটা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে।